বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল 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 বলতে তাও 10টা বেজে গেছে। তা রান্নার দিকে চলে এসেছি, তোমার দাদাভাই চলে গেছে দোকানে, এগুলো আর শেয়ার করতে পারিনি। তা আমার এই যে ভাত সবে উবুর দিলাম, ভাত হয়ে গেছে। আর এদিকে এনে দিয়েছে এই দেখো কাতলা মাছ, আজকে কাতলা মাছ করব। আর এই যে মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা করব, বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর মাছটা রান্না করব ছিম দিয়ে আর আলু দিয়ে। এই যে ছিম কেটে নিচ্ছি, আর এই যে আলু দিয়ে করব মাছের ঝোল। নতুন আলু, এই যে নতুন আলু, এই কটাই আলু আছে। বিকালে ছাড়া তো আর বাজার করতে পারবে না। এই যে আলু দিয়ে মাছের ঝোল করব, আলু ছিম দিয়ে। আর এই করব আজকে, কেননা ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা জানো না, বাইরে জল ঘাটতে ঘাটতে দিন কাভার হয়ে যাচ্ছে। তা সকালবেলা টিফিন বলতে তোমার দাদাভাই চা বিস্কুট খেয়ে গেছে, দোকানে একটা ডিম টোস্ট বানিয়ে খেয়ে নেবে। আর ছেলেকে কালকের ভাত ছিল, সেটাই ভেজে দিয়ে দিয়েছি, ওটাই খেয়েছে। তো এই যে সব কেটে কুটে রেডি করছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। মাছটা ধুয়ে এনে নুন হলুদ মাখিয়েছি, আর এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি। আর তেলটা ওই যে আলাদা রেখেছি, তেলটা বেগুন দিয়ে ভেজে দেবো ছেলেকে, ছেলে ভালো খায়। আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এই যে ছিম টমেটো সব কাটা ধুয়ে নিয়ে আসবো কলের থেকে। ভাত তো হয়ে গেছে, ভাতটা তুলে নিলাম। আর বেগুনও কেটে নিয়েছি, আজকে এই করবো মাছের ঝোল আর তেল। দেখো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন আমি জিরে ফোড়ন দিলাম, এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দেবো, এই দিয়ে দিলাম আলুগুলো। এখন আগে আলুগুলোকে একটু ভেজে নেব, তারপর ছিমটাও ধুয়ে নিয়েছি, ছিমটাকেও দিয়ে দেবো, একটু পরে দেবো ছিমটা। তাই এটা আগে ভাজা ভাজা করে নিই। আর জিরা আদা বাটা দিয়েই পাতলা ঝোল। এই যে টমেটোও কেটে নিয়েছি। তো এইদিকে হচ্ছে আলুটা দেওয়ার কিছুক্ষণ ভেজে নিয়ে এই যে ছিমগুলোও দিয়ে দিলাম। এবার ছিমগুলোকেও ভেজে নেবো একটু, তারপরে মশলা দেবো। ছিম আলু ভাজা ভাজার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেবো এই যে কাঁচা লঙ্কা বাটা, আর এই যে আদা বাটা, সব 1 চামচ করে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর দেবো নুন, নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম, নুন 5 চামচ দিয়ে দিলাম নুন। এবার আমি কষিয়ে নেব। এখন টমেটোটা দিলাম, এবার কষানো হয়ে এসছে, এখন আমি জল দিয়ে দেবো। বুঝেছো, চলো জলটা দিয়েই দিই। কাঁচা লঙ্কা বাটা দিয়েই, কোনো কিচ্ছু মানে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিই না এখন, দাদা ভাইয়ের জন্য দেওয়া হয় না। এই একদম পাতলা এভাবে ঝোল হবে। দিয়ে দিলাম জল, আর একটু দেবো জল, দিয়ে দিলাম আর একটু জল। এই হচ্ছে মাছের ঝোল হবে। আর তেলটা ওই যে তেলের মধ্যে সব আমি লঙ্কা বাটা জিরের গুঁড়ো দিয়ে রেখেছি, শুধু পেঁয়াজটা একটা কুচিয়েছি। এই দেখো, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বেগুনও কুচিয়ে নিয়েছি। তেল মানে বেগুন দিয়ে তেল করে দেবো। এই হচ্ছে রান্না। এই দেখো ঝোলটা একদম ফুটে উঠেছে। আমি এখন দিয়ে দেবো সব মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই যে এই সব কয়টাই দিয়ে দিলাম। তাই হচ্ছে আজকের রান্না। টুকিটাকি বাসনগুলো জমেছে, ধুয়ে নিয়ে আসবো। আজকেও দেখো মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ড মেঘলা ওয়েদার, আর তেমন ঠান্ডা, রোদ উঠেনি, কালকের থেকে রোদ উঠছে না। এই দেখো পুরো মেঘলা, বুঝেছো। আজকে আর কাঁচা ধোয়া করিনি, কারণ এইগুলোই শুকায়নি। এই দেখো কালকেরগুলোই শুকায়নি, সব ভিজা, এখানে মেলে দিয়েছি। কি করব, শুকায়নি, ওই জন্য আজকে আর কাচিনি। মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা, এই যে ধোয়াই ছিল, আমি শুধু জাস্ট কুচিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা। শীতকালে কি বলো তো, মশলা কম, ধনেপাতা দিয়েই তরকারি হয়ে যায়, দারুণ লাগে খেতে। আর একটু ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। হয়ে গেছে আমার মাছের ঝোলটা, আমি নামিয়ে নেব। এখন আমি
ওই তেলটাও করব। তার জন্য আমি পেঁয়াজও কেটে নিয়েছি। এই যে বেগুনগুলো জলে রয়েছে, তুলে নেব, ভিজিয়ে রেখেছি। তা মাছের ঝোলটা আগে বাটির মধ্যে নামিয়ে নিই। এইদিকে দেখো মাছের ঝোলটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। লঙ্কাটা একটু উল্টিয়ে দিই নি। তা এখন দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে তেলগুলো দেব। একদম অল্প তেল দিয়েছি, কেন এই তেল দিয়ে অনেকটা তেল বেরিয়ে যাবে, ওই জন্য তো একদম তেল অল্প দিয়েছি। এটা একটু মজুক ততক্ষণে, তারপরে আমি তেল দিয়ে। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে কিছুটা। তো এখন আমি মাছের তেলগুলো দিয়ে দেবো। এই যে মাঝখানটা ফাঁকা করে নিলাম। এই যে মাছের তেলের মধ্যেই সব দেওয়া রয়েছে, একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। এখন এটাকে আগে ভেজে নেব। এর মধ্যে আমি হলুদও দিয়ে দেবো, নুনটা পরে দেবো। হলুদ দিয়ে দিলাম অল্প একটু, আর একটু লাগবে, এই দিলাম। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপরে বেগুনগুলো দেবো। এই যে বেগুনগুলো জল ছেঁকে নিয়েছি, নুনটাও দিয়ে দিলাম। তাই তো মাছটা দেখো তেলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো সব দিয়ে দেবো। এই যে বেগুনগুলো দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নেবো। কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি দেখে আর চিড়ে দেবো না, বেটে দিলে একটু তাও ঝাল ঝাল হয়। এই হয়ে গেছে, এবার এটা হতে থাকুক। মাছের ঝোলটা আর ভাত আমি ঘরে নিয়ে যাব, বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। দেখো মাছের তেলটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেল কম দিলে কি সুন্দর হয়েছে, তাই তো? ওই যে মাছের তেলটা ছিল ওটাই দিয়েই বেগুন টেগুন সব সিদ্ধ হয়ে গেছে। কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। বাটিতে এখন নামিয়ে নেব। রান্না আজকের মতন কমপ্লিট। এখন বাসনগুলো সব ধুয়ে আসি, আর ভাল লাগছে না। এই গরম জল, এই ঠান্ডা জলটা রেখেছি, গরম করে দেবো। তোমার দাদাভাই এসে চান করবে, আজকে তাড়াতাড়িও চলে আসবে। এই যে রান্না বান্না কমপ্লিট করে খেতে বসে পড়লাম। সকাল থেকে কিছু খাইনি, মাথা ঘুরাচ্ছে, জানো না, খেতে না পারলেই এখন মাথা ঘুরায়, যেহেতু সকালে খেয়ে অভ্যাস আমার। তোমার দাদাভাই তো দোকানে গেছে, এখনও আসেনি। তো এই যে মাছের তেল করেছিলাম, আর হচ্ছে ছিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আজকে পরিষ্কার শর্টকাট রান্না, তাই করেছি। তা খাওয়া দাওয়া সেরেনি। কারা কারা এরকম মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে পছন্দ করো কমেন্টে জানিও, আমার তো দারুণ লাগে। এটাও খাচ্ছে। তোমার দাদাভাই এখন আসলো, আমার আর ছেলে তো খাওয়া হয়ে গেছে, এখন ওনাকে একাই দিলাম। আমি দোকান থেকে আসলাম এখন মাছের তেল দিয়ে খাচ্ছে আগে, তারপর মাছের ঝোল দিয়ে খাবে। তেল তো না, মানে নামে তেল, ওই তেল খাই না, ওই বেগুন দিয়ে খাচ্ছি আর কি। বেগুন দিয়ে। তাই এখনই আসলো। তা যেহেতু সকালে চান টান করে যায়, অসুবিধা নেই, হাত পা ধুয়ে খেতে বসে পড়েছে। তা খাওয়া দাওয়া করে নিক।